ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ ও নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, নবী গো, যেই বান্দারা কোরআনের ময়দানে এসে কোরআন শ্রবণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত দ্বারা বিষ্ণু করে। বলুন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, নবী গো, যে মানুষেরা দুনিয়ার জমিনে মানুষ রূপে সৃষ্টি হইল, যে মানুষেরা দুনিয়ার মধ্যে গেল, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌহিদ বানাই নাই। নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌহিদ বানাই নাই। তাদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করে এই জন্য পাঠাই নাই। নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই জন্য পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বললেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে এই জন্য পাঠাইলাম, তারা শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি এবং মানব জাতি আমার গোলামি করবেন। মুসলমানেরা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, গোলামি করবো কার? জোরে বলেন কার? এই দুনিয়ায় কোন নেতার গোলামি করা যাবে? কোন নেত্রীর গোলামি করা যাবে? কখনো করা যাবে না। যদি নেতা নেত্রী যদি আমার আল্লাহর পক্ষে থাকে, তবেই তো আমরা নেতা নেত্রীর পক্ষে থেকে কথা বলি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আর কোন দিকে লম্বা নয়, আমি আমার খুতবায় যে কোরআনের আয়াতটা যে পাঠ করে আসি, বাবাজি সেই আয়াতের ভিত্তিতে সামান্য কিছু আলোচনা করব, যদি আপনারা একটু দোয়া দেন। দোয়া দিলেন তো ইনশাআল্লাহ?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, বান্দারা কি দুনিয়ার মধ্যে মনে করছে যে তারা দুনিয়ার মধ্যে চিরঞ্জীবী হয়ে থাকবে? নবীজি কখনোই তারা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া একদিন ছাড়া লাগবে, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সেই উপলক্ষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো তোমরা দুনিয়ার জমিনে থাকবা? তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরা দিবে না। কিন্তু না না, তোমরা যতই কিছু করো না কেন, তোমাদের একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে বান্দাদেরকে পাঠাইলাম, ও নবী গো, এই বান্দাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট হায়াত দিলাম। নবীজি আবার এই নির্দিষ্ট হায়াতের মধ্যে থেকে মৃত্যু গ্রহণ করা লাগবে। এই নির্দিষ্ট হায়াত ব্যতীত আপনার উম্মতেরা, আমার বান্দারা এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। জোরে জোরে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি আপনাদের সামনে একটা যদি বলা যায় তবে আপনারা বুঝবেন। আল্লাহর পয়গম্বর একবার হযরতে আজরাইলের সঙ্গে কথা বলতেছেন, কথোপকথন করতেছেন। এমন সময় পয়গম্বরের প্রিয় খাদেম তার সামনে বসা, হযরতে সুলাইমানের প্রিয় খাদেম তার সঙ্গে বসা, তার মন্ত্রী বসা। এখন তারা তাকাইয়া দেখতেছেন পয়গম্বরদের সঙ্গে কথা বলে সেই মানুষটা তার খাদেমের দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইয়া আসে। এ বাবাজি, শুধু তাই নয়, অনেক বড় বড় চোখ করে তার দিকে তাকাইতেছে। এখন পয়গম্বরের প্রিয় সাহাবী বললেন যে, নবীজি, কিছুক্ষণ পূর্বে যে আপনার সঙ্গে যে এক ব্যক্তি যে কথোপকথন করলো, ও নবী গো, ও পয়গম্বর, আপনি বলিয়া দেন সেই ব্যক্তিটা কে ছিল? পয়গম্বর বলতেছে, ও আমার প্রিয় খাদেম, তুমি জানিয়ে রাখো, আমার সঙ্গে যে ব্যক্তিটা কথা বলল, এটা দুনিয়ার কোন মানুষ নয়, এইটা দুনিয়ার কোন মানুষ নয়। ও খাদেম, এইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরতে আজরাইল ইসলাম আসলো। এখন তার প্রিয় খাদেম তো অবাক, হায়, আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকাই আছে, না জানি আমার মৃত্যু আসে যায়। এখন খাদেম
দিয়ে বলতেছে নবীজি আপনাকে আমি বলতে চাই আপনার আমি জীবনে তো কত উপকার করলাম আপনার জীবনে তো আমি অনেক কথা মেনে চললাম নবীজি ও আমার পয়গম্বর আপনি শুধুমাত্র আমার একটা কথা মেনে নেন এবার পয়গম্বর ডাক দিয়ে বলল খাদেম বলো বলো তুমি কি চাও বলো বলো আমি তোমাকে কি দেব এখন খাদেম ডাক দিয়ে বলতেছে নবীজি আপনি তো এমন এক নবী আপনার কথা তো জিনেরা শোনে আপনার কথা তো পশু প্রাণীরা শোনে নবী গো আপনি জিনদেরকে আদেশ করিয়া দেন জিনেরা যেন আমাকে 7টা নদী পান করে যেন অবতীর্ণ পশ্চে আমাকে রেখে আসে এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন জিনেরা কোথায় আছো তোমরা আমার সামনে হাজির হইয়া যাও সমস্ত জিন এখন পয়গম্বরের সামনে দাঁড়ানো এখন পয়গম্বর ডাক দিয়ে বলল ও জিনেরা আমার প্রিয় খাদেম 7 নদী পার হয়ে অন্য পাশে যাইতে চায় ও জিনেরা তোমরা আমার খাদেমকে রেখে আসো এমন তা অবস্থায় জিনেরা পয়গম্বরের কথা মতন শোনার পর জিনেরা এখন নদীর ওই পাশে অবতীর্ণ করল এমন অবস্থায় কাদেম নিজের চোখে দেখিয়ে দেখে যে আজরাইলের ভয়ে কাদেম নদীর ওই পাশে চলে গেল সে আজরাইল এখন তার সামনে দাঁড়াল আল্লাহু আকবার এখন আজরাইল ডাক দিয়ে বলল এখন আমি তোমার জীবনকে আমি নিয়ে যাব বন্ধু এই কথা বলিয়া তার খাদেমের রূহটাকে বের করে নিয়ে গেল তারপরের দিন নবীর সামনে আবার সে আজরাইল দাঁড়ানো এখন নবী ডাক দিয়ে বলতেছেন ও আজরাইল ভাই আগামীকাল আপনি যে আমার সামনে আসলেন আসার পরে আমার খাদেমের দিকে কেন আপনি বড় বড় চক্ষু করে তাকাইলেন এবার আজরাইল ডাকতে বললেন নবীজি আমি এই জন্য তাকাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলল রে আজরাইল তুমি তাকাইয়া দেখো আমার নবীর সঙ্গে যে মানুষটা বসা আছে কিছুক্ষণের মধ্যে তার রূহটাকে তোমাকে 7টা নদী পান করে কবজ করা লাগবে ও নবীজি আমি সেই জন্য বড় বড় তাক চোখ করে তাকাইলাম হায় হায় আমি কেমন করে মানুষটা 7টা নদী পার হবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারাই কাজটা সহজ করে দিল বলুন না সুবহানাল্লাহ বন্ধু বেশি কোন আর লম্বা করব না তাই বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলা দুনিয়ার মানুষ তোমরা যদি এই সামান্য পরিমাণ হায়াতটা যদি আল্লাহর জন্য লাগাইতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান দেবে পরকালে চির মুক্তির ব্যবস্থা করবে বলুন না সুবহানাল্লাহ প্রমাণকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল
রাব্বুল আলামিন বললেন যারা আমার উপর ঈমান আনে, যারা আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ।